হাজার মানুষের থেকে বেশি শক্তিশালী। কথা বলেন না? একজন মৃত মীর মুগ্ধ, একজন মৃত আবু সাইদ হাজার লক্ষ মানুষের থেকে বেশি স্পিডওয়ালা। ঠিক কিনা বলো? এই জন্য মুসলমান সিদ্ধান্ত নাও, বাঁচবো একদিন, বাঁচবো বাঘের মতো বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ আকল দিয়েছেন, আকল দিয়ে জান্নাত কামাই করব, আকল দিয়ে দ্বীনের পথে চলবো, আকল দিয়ে ইসলামের পথে চলবো, আকল দিয়ে সমাজের পক্ষে কাজ করব, আকল দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলবো, আকল দিয়ে ঘুষের বিরুদ্ধে কথা বলবো, আকল দিয়ে জুলুমের বিরুদ্ধে কথা বলবো, আকল দিয়ে নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো, বুকে লাগাবো, শহীদ হব, আফসোস নাই। ঠিক কিনা বলো? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। বলে ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনায় আমার। লাখ জনতারই তো আশা, হাজার মায়ের বুকে কাতর ভাষা। লাখ জনতারই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ওরাই তো সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। হাদি গতকাল মারা গেল, জাতি আজকেই ভোলা শুরু করছে। কথা কন না জ্ঞান? বুদ্ধিমানের কাজ হলো পেছন থেকে শিক্ষা গ্রহণ করে সামনে বুদ্ধি দীপ্ত পরিকল্পনা করবে, এটা বুদ্ধিমানের কাজ। আর মূর্খের কাজ হলো আগেও যা এখনো তা, যেই সেই। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। হ্যাঁ, তোমার যদি আকল আল্লাহ তাআলা দিয়ে থাকে, তাহলে আকলটাকে কাজে লাগাও, দেশ গঠন করার জন্য কাজে লাগাও, দেশটাকে সুদমুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে শ্বাসমুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজে লাগাও, টেন্ডারবাজি করার থেকে কাজে লাগাও। এদেশের টাকা যেন বিদেশ পাচার না হয়, এ ব্যাপারে সচেতন থাকো। তুমি তো এটা করতে পারো, তুমি তো নিজের বিশাল বুদ্ধিমান দাবি করো, আবার তুমি সুদের কারবার করো, তুমি ঘুষের কারবার করো। এই কথা বলেন, ধাক্কা এটার রাজনীতির দিকে নিয়ে না ভাই, এটা রাজনীতির কথা না, এটা ঈমানের কথা। সব জিনিস নিয়ে রাজনীতি করে। আমি এখানে এখন পর্যন্ত কাউরে ভোট দিতে বলছি, কোন দলের নাম বলছি? আমি ঈমানের কথা বলতেছি ভাই। বলেন আপনার আকল কি কাজে আপনি খাটাইলেন? আপনি আকল খাটায় খাটায় আর একজনের সম্পদ আপনি নিজে কুক্ষিগত করলেন। এই আকলের দাম আছে কি বলেন? হ্যাঁ, আপনার আকল দিয়েছেন আল্লাহ তাআলা, অথচ আপনি হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, সব আপনার পেটের মধ্যে ঢুকাইলেন। সমাজের জন্য কোনো কাজ করলেন না। এই দেশটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আপনার কোনো কাজ নাই, আপনার কোনো প্রতিবাদের ভাষা নাই। আপনার এই আকলের দাম আছে কি বলে? আপনি আর গরুটা তো সমান। গরুর কোনো আকল নাই, ও খাইতে গিয়ে বাদ বিচারও করেন। কথা কন না তো আপনারা? একটা গরুরে আপনি সকালবেলা সকাল 8টা 8:30টার সময় মাঠে নিয়ে বেঁধে রেখে আসবেন। গরুরে যদি চমৎকার করে ভালো হুজুরাই না, ভালো করে বুঝান, স্টেজ প্যান্ডেল করে এলাকার সবগুলা গরুরে, এই গরু হালাল হারাম বুঝা চলিস, চলবে না? গরুরে কান ধরে বুঝাইলেন, এই দেখ আইল বলে নাকি দুই খাতের মাঝখানে আইল, আইলের এই বাম সাইডেরটা আমার ভাইয়ের, ডান সাইডেরটা আমার, এই সেই ডান সাইডেরটা খাবি, বাম সাইডে জীবনেও যাবি না, গেলে তোর কবিরা গুনাহ হবে, তোর জন্য বাম সাইডের ঘাস খাওয়া হারাম, গেলে তোর 100 জুতার বাড়ি দেব। এমন করে সুন্দর করে বুঝায় টুঝায়া
ভয়টা দেখায়া খালি রাস্তায় উঠছেন। হ্যাঁ, বাম পাশেরটাই আগে খায়। তো গরুর কাজ হলো যা পায় তাই খায়। আপনি মানুষ হয়ে যা পান তা খান, কেন করবেন আপনি? এটা কি মানুষের কাজ? তো গরুর কাজ, এটা ছাগলের কাজ, এটা গাধার কাজ, এটা শিয়ালের কাজ, এটা শুয়োরের কাজ। মানুষের কাজ এটা না। মানুষের কাজ না খেয়ে থাকবো, হারাম খাবো না। না খেয়ে থাকবো, সুদের কারবার করবো না। না খেয়ে থাকবো, পরের জমি দখল করবো না। না খেয়ে থাকবো, পরের দোকান থেকে চাঁদাবাজি করবো না। না খেয়ে থাকবো, দেশের টাকা বিদেশ পাচার করবো না। আমার দেশ থেকে যারা বিদেশ পাচার করছে এরা তো সুরতে মানুষ, চেহারা তো দেখতে, কিন্তু মানুষ হইল হবে কি? এগুলো তো গরুর চেয়েও খারাপ। এই দেশ থেকে 17 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন, আর কি বলবেন? কত? হ্যাঁ বাবা, কথা বলেন, কত? হুজুররা করছে এগুলা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, দাড়িওয়ালা 2-4 জন যারা ছিল, এখন দাড়ি যে ইবাদতের দাড়ি ছিল না, রাজনৈতিক দাড়ি ছিল, এটা বোঝা গেছে 24-এর পরে। দাড়ি ছিল, দাড়িটারে কামাইছে, সাদা চুল রে কালি মাইরা কালো বানাইছে, এরপরে গিয়া মাছের টলারে উঠছে। এই তোমার আকলের দাম আছে কি? বলে এই আকলের কি দাম? হ্যাঁ, এই মুরব্বী মানুষ তোমার তো বাচ্চা সার্জি সালামের কাছ থেকে শিক্ষা নাও। বাচ্চা মানুষ হাসানাত আব্দুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাচ্চা মানুষ নাহিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বাচ্চা মানুষ কি বলে শরীফ ওসমান হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। 2 হাত তুলে বলো ঠিক কেনা। তুমিও প্রস্তুতি গ্রহণ করো, এই তুমিও প্রস্তুতি গ্রহণ করো।